শ্রমিককে মারধরের প্রতিবাদে ১.৫ ঘণ্টারও অধিক সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার একজন শ্রমিককে মারধরের প্রতিবাদে বিচারসহ ১২ দফা দাবিতে ১.৫ ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। গতকাল শনিবার দুপুর ১.৫টা থেকে উপজেলার নয়নপুর এলাকার এক্সিস নিটওয়্যার লিমিটেড কারখানার প্রায় ২,০০০ শ্রমিক এ অবরোধে অংশ নেয়। ওই সময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকাল ৩টার দিকে সেনাবাহিনী, থানা, শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আন্দোলনে অংশ নেওয়া একজন শ্রমিক জানান, মোশাররফ হোসেন নামের একজন অপারেটর অসুস্থতার কারণে কয়েকদিন ধরে অনুপস্থিত ছিলেন। সুস্থ হওয়ার পর শনিবার তিনি কাজে ফেরেন। সকাল ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি টয়লেটে যান। টয়লেটে বেশি সময় কাটানোর অভিযোগ তুলে সুপারভাইজার আলামিন তাকে গালাগাল করেন। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। তার অবস্থার অবনতি হওয়ার কারণে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর ছড়িয়ে পড়লে কারখানাটির সুপারভাইজার আলামিনের শাস্তির দাবিতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা একযোগে কর্মবিরতি ঘোষণা করেন, কারখানার ভিতরেই বিক্ষোভ করতে শুরু করেন। এক পর্যায়ে দুপুর ১.৫টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। থানার ওসি আইয়ুব আলী বলেন, শ্রমিকরা যে দাবিগুলো করেছেন তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে বিকাল ২:৩০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এছাড়া দোষী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনারও আশ্বাস দেওয়া হয়। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।